বয়স্কিত নেতা মুকুল আওয়ামী লীগের দালালি করছে। এই যে বয়স্কিত নেতা মুকুল, বয়স্কিত নেতা মুকুল মানুষ মারছে। বয়স্কিত নেতা মুকুল আমি হরিপুরে গিয়েছি। আমি দেওয়ান নামে একটা কাজ পেয়েছি, সরকারি কাজ, বিদ্যুতের কাজ। এটা সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা। তাই সেই হিসাবে এটা আমি গিয়েছি আজকে ওয়ার্কার সই করার জন্য। তখন এই ফজলুর গ্রুপ আইসা আমাকে অকথ্য ভাষায় গালাগালি তো করছে, মারধর করছে, আমার পা ফাটায় ভেঙে ফেলছে, বিভিন্ন জায়গায় শরীরের তারাই করছে, আমার পাঞ্জাবি পায়জামা সমস্ত কিছু খুলে ফেলেছে। এটা কারণ কি কিছুই বুঝতে পারলাম না। ওদের যদি কোনো চা পাওয়ার থাকতো আমাকে বলতে পারতো যে ভাই এটা কাজ তুমি করতে যেও না বা করো না, আমরা করবো বা কিছু, এমন তো কিছু না। আর আমি সরকারের কাছে টেন্ডারে পাইছি, সেই কাজ আমি করতে গেছি, আজকে আমি ওয়ার্কার সই করতে গেছি, সেই জায়গায় আমার উপরে হামলা করছে। এবং আমি সেনাবাহিনী ক্যাম্পে আমি দরখাস্ত দিয়ে গেছি, থানাতে জিডি করে গেছি, এবং সাথে পুলিশও ছিল আমার সাথে, কিন্তু পুলিশও কন্ট্রোল করতে পারে নাই। এত বড় কিছু হবে সেটা আমার জানা ছিল না। সামান্য একটা কাজ, যে কোটি কোটি টাকা তাও না, অল্প সামান্য একটা কাজ। হ্যাঁ, কিন্তু এর মধ্যে ওরা কেন, এটা মনে হয় কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে এটার মধ্যে, আমি বুঝতে পারতে চাই না। কিন্তু ওগুলি বিএনপির লোকই, বদলু নাকি বিএনপির সহসভাপতি সোনারগাঁ থানার। কিন্তু ওরা একসময় আমি অনেক উপকার করছি, ও আমি একসাথে জেল খাটছি, কিন্তু ও আমার বিপক্ষে এইভাবে করবে আমি জীবনে চিন্তাই করিনি। যে যে বদলু এখানে আছে, আমি নিরাপত্তা আমি নিজেই বুঝতে পারি যে ও আমার দোস্ত মানুষ, যে আছে, কিন্তু ওর নেতৃত্বে যেগুলো হবে আমি সেটা কল্পনাই করতে পারি না। 4 জন ছিল পুলিশ, এবং এসআই জাকিরকে আমি বলছিলাম যে আমার সাথে আপনাদের যেতে হবে। ওসি সাহেব বলছেন, বললাম আপনাকে, হ্যাঁ ওসি সাহেব বলেছে, কিন্তু আপনার সাথে আপনি যান আগে, যদি কোনো ঘটনা ঘটে তখন আমার সাথে যাই, আমরা আমাদের বললেন। আমি ঘটনা মেরে ফেলাইলে আমি আপনার কমু কেমনে, তা আপনি আমার সাথে এখন না গেলে চলবে না। তারপর জাকির শরীফ, এসআই শরীফের নেতৃত্বে একটা টিম পাঠায়, এসে আমার সাথে যায়। আমি মামলা করার সুযোগ পাই না, জিডি করে গেছি আগে থাকতেই, যেমন হইতে পারে একটা আবার শুনতে পাচ্ছি। কিন্তু গতকাল ওসি সাহেব হামতে না কোনো নিউজ পাইয়া ওই সব নিজের এলাকায় গেছে, যাইয়া সবারে বলে আছে যে এখানে কিন্তু কাজ হবে, কোনো রকম ডিস্টার্ব না হয়, সে কথা ওই সব বলে আসছে সবাই। কিন্তু তারপর তারা এই কাজটা করছে। না না, ওইটাও আলাদা থানার লোক, আমি আলাদা থানার, আমাদের কোনো বিরুদ্ধে আর কোনো কারণই নেই।